নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এমএ এমএসসি এমকম স্তরে পড়াশোনা করছেন, এই 2024 সালে অবশ্যই করে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং তার পাশাপাশি টার্ম এন্ড এক্সাম দেবেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটি বিগ ব্রেকিং আপডেট। কেন তা? কারণ আপনারা স্পষ্টতই জানেন অলরেডি কিন্তু বিলিস কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়ে গেছে। এই মাসের 7 তারিখ থেকে বিলিস কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এবং এই বিলিস কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম যে টাইম শিডিউলে হয়, ঠিক একই প্রায় টাইম শিডিউলে এমএ এমএসসি এমকম স্তরের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম হয়। তো দেখুন, বিলিস কোর্সের ছাত্রছাত্রীদের যেহেতু অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে গেছে, তাই জাস্ট সময়ের অপেক্ষা মাস্টার ডিগ্রি স্তরের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হওয়ার। আর বিলিস কোর্স ও মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট মোটামুটি একই টাইম শিডিউলে যাতে সম্পন্ন করা যায়, তার জন্য করে মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ কিন্তু সময়ের অপেক্ষা। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি আর কয়েকদিনের মধ্যে মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে যায়, তাহলে তার এক সপ্তাহ পর থেকে মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং যে দিন থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হবে তারপর এক সপ্তাহ যাবৎ চলবে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার অনলাইন প্রসেস। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই যে জুন মাস, সেই জুন মাসের লাস্টের দিকে পৌঁছাবো অ্যাসাইনমেন্ট পূর্ণাঙ্গভাবে সাবমিট করার ক্ষেত্রে। এছাড়াও যদি সার্ভারের কিছু প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে 2-1 দিন টাইম কিন্তু আরও অ্যাসাইনমেন্টের জন্য এক্সটেন্ডেড করা হতে পারে। তাহলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পুরো জুন মাসটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে। এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাস আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন, ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100। এবারে জুলাই মাসের একেবারে প্রথমের দিকে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের যদি আনুষ্ঠানিকভাবে এক্সামের নোটিশ প্রকাশিত হয়, তাহলে এক্সাম নোটিশ প্রকাশের ন্যূনতম 20 থেকে 22 দিন পর কিন্তু আনুষ্ঠানিকভাবে টার্ম এন্ড এক্সাম শুরু হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এক্সামের নোটিশ প্রকাশ আর আনুষ্ঠানিকভাবে এক্সাম শুরু হওয়া এর মধ্যবর্তী 20-22 দিন ধরে চলে ছাত্রছাত্রীদের অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। তাছাড়াও এই সময়ের মধ্যে কোন ছাত্রছাত্রীদের কোন এক্সাম সেন্টারে সিট পড়ছে এ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়। এছাড়া টার্মেন্ট এক্সাম নেওয়ার সাপেক্ষে এনএসইউ ধাপে ধাপে এগোতে থাকে, প্রশ্নপত্র রেডি করা, খাতা প্রিন্টিং করা, এছাড়া পরীক্ষা স্ট্র্যাটেজি ঠিক করা। তো এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে এমএ এমএসসি এমকম স্তরের ছাত্রছাত্রীদের টার্ম এন্ড এক্সাম হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা হলো জুলাই মাসের একেবারে লাস্ট সপ্তাহ থেকে। তবে এটুকুনিও জানিয়ে রাখি, যদি কোনো কারণে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ একটু দেরি হয়, তাহলে সেক্ষেত্রে আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা। ফলে কার্যতই আপনারা বুঝতে পাচ্ছেন এক্সাম কিন্তু একেবারে নাকের গড়ায়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যে যেখান থেকে নোট পেয়েছেন, যারা স্টাডি বুক ফলো করছেন, প্রপার ওয়েতে আপনারা পড়াশোনা করুন। আপনাদের ইয়ারে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আপনারা উত্তর ঝালিয়ে নিন, উত্তর রেডি করে নিন, উত্তর মুখস্থ করে নিন। আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের রিটেন পরীক্ষাতে ভালো খুব একটা প্রস্তুতি নেই, তারা অবশ্যই করে চেষ্টা করবেন যাতে আপনারা পাস করতে পারেন। তার জন্য অ্যাসাইনমেন্টে কিন্তু পুরোপুরি নাম্বার তুলে নেওয়ার। এই জন্য করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যাওয়ার আগে মডিউল বই থেকে
উত্তরগুলো একেবারে ঝালাই করে নিন, যাতে একেবারে কনফার্ম হতে পারেন যে 100 মার্কের প্রতিটি পেপারে অন্তত অ্যাসাইনমেন্টে 95 থেকে 100% নাম্বার পেতে পারেন। সেক্ষেত্রে যদি একান্তই প্রয়োজন হয়, অন্য কোনো দক্ষ শিক্ষক বা ভালো কোনো কোচিং সেন্টারের গাইড নিন, যাতে অ্যাসাইনমেন্টে পূর্ণাঙ্গ নাম্বার তুলে নিতে পারেন। কারণ ভালো রেজাল্টের একমাত্র চাবিকাঠি হচ্ছে অ্যাসাইনমেন্টে 95 থেকে 100% নাম্বার পাওয়ার। যারা ভালো করে পড়াশোনা করেছেন, ভালো ছাত্রছাত্রী ফার্স্ট ক্লাস পেতে চান, অবশ্যই করে এই ফার্স্ট ক্লাস পাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রধান সিক্রেট হচ্ছে অ্যাসাইনমেন্টে পূর্ণাঙ্গ নাম্বার তুলে নেওয়ার। তাই অ্যাসাইনমেন্টে যদি বাজি রেখে পুরো নাম্বার তুলে নিতে পারেন, তাহলে তো পাস সুনিশ্চিত, আর ফার্স্ট ক্লাস পাওয়ার পথটা অনেকটাই সুগম। পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত কোনো আপডেট এলে সাথে সাথে জানিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখানেই পরিসমাপ্তি।